হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গতি অধ্যায়ের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রের আমরা বেসিক ধারণা নিব, প্লাস গাণিতিক টার্মগুলো প্র্যাকটিস করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। নোট খাতা কলম নিয়ে উপরে টাইটেল লাগাও, গতি অধ্যায়ের সকল সূত্রের ধারণা প্লাস প্র্যাকটিস। প্রথমে আমরা দেখব ভেলোসিটি। ভেলোসিটি বাংলায় এটাকে বলা হয় বেগ। বেগ ব্যাপারটা কি? ধরো এখানে একটা বিন্দু আছে এ, আর এখানে একটা বিন্দু আছে বি, এ বি। এই জায়গা থেকে এই জায়গায় যদি যায়, এইটুকু অংশকে বলা হয় দূরত্ব। এ থেকে বি এর এই অংশটাকে বলা হয় দূরত্ব। যদি একটা নির্দিষ্ট দিকে একটা স্ট্রেট লাইনে যদি একটা দূরত্ব বলি, সেটাকে দূরত্ব না বলে বলতে হবে যে সরণ। একটা নির্দিষ্ট দিকে দূরত্বকে কি বলা হয়? সরণ। একদিকে এটাকে বলবো আমরা দূরত্ব না বলে বলবো এটাকে সরণ বা ডিসপ্লেসমেন্ট। দেখো এই জায়গা থেকে এই জায়গায় যেতে একটা সময় লাগছে। এই জায়গা থেকে এই জায়গায় একটা নির্দিষ্ট সময়ে যতটুকু সরে গেল অর্থাৎ সরণ ঘটলো সেটাকে বলা হয় বেগ। একটা নির্দিষ্ট সময়ে যতটুকু সরণ ঘটলো সেটাকে বলা হয় বেগ। বেগ সমান আমরা কি লিখতে পারি? বেগ সমান লিখতে পারি উপরে সরণ, নিচে সময়। ওকে, ইংরেজিতে যদি বলি বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি সরণের ইংলিশ ডিসপ্লেসমেন্ট, আর সময়ের ইংলিশ টাইম। ঠিক আছে, যদি আমরা সংকেত দিয়ে লিখি, ভেলোসিটিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ডিসপ্লেসমেন্টকে এস দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান সমান এস বাই টি। ভি সমান সমান এস বাই টি। ঠিক আছে, এবার একক যদি আমি বলি, সরণ মানে কত মিটার সরছে, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন, মিটার ভাগ সেকেন্ড, বা এটাকে এভাবে লেখা যায় মিটার ভাগ সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটাকে এভাবে না লিখে এভাবে লেখা যায় মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। অর্থাৎ এখানে এস এর উপর ওয়ান আছে, এটাকে যদি উপরে তুলে দেয়, এই যে সামনে প্লাসটা উপরে উঠলে কি মাইনাস হবে। এস এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান। তার মানে বেগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক। বেগের একক ভি সমান সমান এস বাই টি। ভি সমান সমান এস বাই টি। অঙ্ক করি, এবার অঙ্ক করি। ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 20 মিটার। এই জায়গা থেকে এই জায়গায় যেতে সময় লাগে 10 সেকেন্ড। তোমাকে যদি বলে ভেলোসিটি কত, ভেলোসিটি কত? ভেলোসিটি আমরা কি জানি? ভেলোসিটি এস বাই টি। এস বাই টি। এস মানে কি? সরণ, কতটুকু সরছে, 20 মিটার সরছে। 20 মিটার। সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, 10 দুগুণা 20 অর্থাৎ 2 মিটার। এসটা উপরে গেলে কি? সেকেন্ড ইনভার্স ওয়ান। 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা হচ্ছে বেগের একক। তো বেগ কত হবে? 2 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। ওকে, যদি এরকম দেয়, এটা এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু, এটা বি বিন্দু, বি বিন্দুতে গেল, এটার দূরত্ব মনে করো ধরো 30 কিলোমিটার। 30 কিলোমিটার। আর এই জায়গা থেকে এই জায়গায় সময় লাগছে তোমার 5 ঘন্টা, 5 আওয়ার্স, 5 ঘন্টা। বেগ কত? ভেলোসিটি কত? ভেলোসিটি ভি। ভি সমান সমান এস বাই টি। এস মানে কি? সরণ, অতিক্রান্ত দূরত্ব, স্ট্রেট লাইন বরাবর, স্ট্রেট লাইন বরাবর অতিক্রান্ত দূরত্ব বা সরণ। কত? 30। 30 কি? কিলোমিটার। 30 কিলোমিটার। আর সময় কত? 5 ঘন্টা, 5 আওয়ার্স। 5 আওয়ার্স, 5 আওয়ার্স। কত হবে? 5 6 30, 6 কিলোমিটার। আর পাওয়ার, কিলোমিটার পার আওয়ার্স, মানে আওয়ারটা উপরে গেলে কি? আওয়ার্সটা উপরে গেলে ইনভার্স হবে, ইনভার্স ওয়ান। ইনভার্স ওয়ান। ঠিক আছে, আওয়ার্সটাকে একবারে যদি আমি লিখি এইচ ইনভার্স ওয়ান। কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের দেখো বেগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এটাও একক, এটাও একক, কিন্তু এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড একক, এসআই একক।
এস আই একক বা এম কে এস একক। এম কে এস এককের একটু ধারণা দিই। এম কে এস এটাকে বলা হয়, এম কে এস কে বলা হয় এস আই, একই নাম, এম কে এস এস আই। এম কে এস মানে কি? এই এম বলতে বোঝায় মিটার, কে বলতে বোঝায় কেজি, এস বলতে বোঝায় সেকেন্ড। মিটার কেজি সেকেন্ড, মিটার কেজি সেকেন্ড, এটাকে বলা এম কে এস। যেখানে মিটার থাকবে সেখানে কেজি থাকতে হবে, সেখানে সেকেন্ড থাকতে হবে। মিটার থাকলে অবশ্যই কেজি থাকতে হবে, অবশ্যই কি করতে হবে, সেকেন্ড থাকতে হবে। দেখো এখানে মিটার ছিল, তার সাথে সাথে অবশ্যই সেকেন্ড রাখছি, তার মানে কি এটা এম কে এস একক, এটা কি এম কে এস একক বা এস আই একক। ওকে, এটাকে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। সিস্টেম অফ ইন্টারন্যাশনাল মানে পুরো পৃথিবীতে এই ইউনিটটা সবাই চেনে, এটা ব্যবহার করা হয় সুবিধার্থে, হ্যাঁ সবার সুবিধার্থে এসআই একক ব্যবহার করা, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এসআই একক। তো আমাদের কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল অর্থাৎ এসআই এককে বানাইতে চাই, তাহলে কিলোমিটারটাকে বানাইতে হবে কি মিটারে। দেখো মিটারে, মিটারটা এসআই একক, মিটারে বানাইতে হবে। আর ঘন্টাটাকে বানাইতে হবে কি সেকেন্ডে, ঘন্টাটাকে বানাইতে হবে আমাদের সেকেন্ডে। ওকে, কিলোমিটারকে আমরা বানাবো কি মিটার। কিভাবে বানাবো দেখো, কিভাবে বানাবো, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। দেখো এখানে কি ছিল 6, 6 উপরে কি কিলোমিটার, নিচে কি আওয়ার, নিচে আওয়ার মানে যে আওয়ার, একটা এস দিয়ে আওয়ার, কিলোমিটার আওয়ার। কিলোমিটারটাকে বানাবো আমি কি মিটার, আওয়ারটাকে বানাবো আমি কি সেকেন্ড। কিলোমিটার থেকে মিটার বানাইতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। 1000 দ্বারা গুণ করো, 6 থাক, 6 আছে, ঠিক আছে, এটা এরকম থাক। এই জায়গার কাজ, কিলোমিটারকে মিটার বানাইতে গেলে কি 1000 দ্বারা গুণ করতে হবে। এখানে কিছু নাই মানে 1 আছে, মনে করি এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। 1 কিলোমিটার, এটাকে আমি যদি মিটার বানাইতে চাই কি করতে হবে, 1 এর সাথে 1000 কি করতে হবে, গুণ দিতে হবে, এত মিটার, এত মিটার। ঘন্টাটাকে এবার দেখো নিচে, ঘন্টাটাকে আমি বানাবো সেকেন্ড। ঘন্টাটাকে সেকেন্ড বানানোর জন্য প্রথমে আমাদের ঘন্টাটাকে বানাইতে হবে মিনিট, মিনিটটাকে বানাইতে হবে সেকেন্ড। 1 ঘন্টা সমান কয় মিনিট, 60 মিনিট। এই ঘন্টাটাকে যদি আমি এক ঘন্টাকে যদি 60 দ্বারা গুণ করি তো কি হয়ে যাবে 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। ওই 60 মিনিটটাকে যদি আরো 60 দ্বারা গুণ করি কি পাবো আমরা, 60 সেকেন্ড, মানে সেকেন্ড। 60 দ্বারা গুণ করলে কি সেকেন্ড পাবো। ওকে, অর্থাৎ ঘন্টাকে প্রথমে আমরা 60 দ্বারা গুণ করে বানাইলাম মিনিট, ওই মিনিটটাকে আবার 60 দ্বারা গুণ করে বানাইলাম কি সেকেন্ড, কারণ 1 মিনিট 60 সেকেন্ড। ওকে, তাহলে দেখো এটা মিটার হয়ে গেল, এটা কি সেকেন্ড হয়ে গেল। মিটার বানানোর জন্য উপরে 1000 দ্বারা গুণ করছি, সেকেন্ড বানানোর জন্য নিচে কি দুইটা 60 দ্বারা গুণ করছি। দুইটা 60 মানে কি 3600, দুইটা 60 মানে 3600, অর্থাৎ 6 উপরে গুণ করছে কত 1000 দ্বারা, আর নিচে গুণ করছে নিচে 3600 দ্বারা। এটা মিটার, এটা কি সেকেন্ড। এসিসি লিখলেও হবে, শুধু এস লিখলেও হবে, সমস্যা নেই। ওকে, এই সামনের এক বোঝার জন্য বলছিলাম। এখন দেখো, এখন দেখো এটা মিটার হয়ে গেছে, এটা কি সেকেন্ড হয়ে গেছে। এখন কাটাকাটি করো, এখন কাটাকাটি করো, কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, উপরে 6 10 60, উপরে 6 10 60 দেখা যায়। উপরে কত 6 10 60, নিচে কত 36, নিচে কত 36, 36 উপরে মিটার, নিচে কি সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে কত হবে, একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করো। একটু ক্যালকুলেশন করে জানাই দাও। আচ্ছা, এখানে কিছু একটা হবে, মান একটা হবে, এটা মিটার, সেকেন্ডের উপরে গিয়ে হবে সেকেন্ড ইনভার্স 1। ওকে, ক্যালকুলেশনটা তোমরা একটু বসাই নিও, বোঝা গেল। তার মানে কি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানাইতে গেলে, মিটার পার সেকেন্ড বানাইতে গেলে কি করতে হবে, উপরে 1000 নিচে 3600 দ্বারা কি করতে হবে, এটা করো দেখি। 72 কিলোমিটার পার আওয়ার, এরকম ভাবে দেওয়া থাকতে পারে বা এরকম দেওয়া থাকতে পারে, 72 কিলোমিটার পার আওয়ার এস দ্য ইনভার্স, একই কথা, একই কথা। এটা ভাগ আকার আছে, এর উপরে তুলে দিয়ে ইনভার্স আকারে। এইটাকে এসআই ইউনিটে যদি লিখি কি করতে হবে, কিলোমিটারটাকে মিটার বানাতে গেলে 1000 দ্বারা ভাগ, না 1000 দ্বারা গুণ, আর ঘন্টাটাকে
সেকেন্ড বানাতে গেলে কি 3600 দ্বারা নিচে কি পাক, তাহলে 72 লিখবো, উপরে দেবো 1000 আর নিচে দেবো কি 3600। যত হবে তত কি, এটা মিটার হয়ে গেল, এটা কি সেকেন্ড হয়ে গেল, যত হবে তত মিটার পার সেকেন্ড, যত হবে তত মিটার পার সেকেন্ড। কমেন্ট করে জানিয়ে দাও কত হবে, কমেন্ট করে জানিয়ে দাও কত হবে। ওকে, তার মানে এখন থেকে যেখানে দেখবো আমরা কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে মিটার পার সেকেন্ড মানে দেখে কি করতে হবে, উপরে 1000 নিচে কি 3600, উপরে 1000 নিচে 3600। এটাই ছিল ভেলোসিটি টপিক। ভেলোসিটি ভেলোসিটি সিটি সিটি আমার 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 সিটির নাম রংপুর সিটি, রংপুর রাইডার্স। আজকে বিপিএল খেলা ছিল, মাই ফেভারিট টিম রংপুর রাইডার্স। কোন দাগে রে, এবার আমরা দেখব এসিলারেশন বা ত্বরণ। এসিলারেশন অ্যাসিলারেশন বাংলায় বলা হয় ত্বরণ। ত্বরণ ত্বরণ বলে রাখি, ত্বরণ ব্যাপারটা কি, মোটরসাইকেল চালাচ্ছ তুমি, প্রথমে আস্তে আস্তে যাচ্ছ, সময় মানে আস্তে আস্তে যাচ্ছ, তারপর পিক আপটা টানলা, প্রথমে আস্তে আস্তে যাচ্ছ, পরে কি আস্তে 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 তোমার বেগটা কি বাড়তেছে, আস্তে 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 সময়ের সাথে সাথে তোমার কি বেগটা বাড়তেছে, এটাকে বলা হয় ত্বরণ। সময়ের সাথে সাথে তোমার যদি বেগটা বাড়ে সেটাকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, তো বেগ বাড়ার জন্য কি করো তুমি, পিক আপ টানো। ওই যে পিক আপ যে টানো ওখানে দেখবা সুন্দরভাবে লেখা আছে এসিলারেটর। এসিলারেটর এই দেখো এই শব্দের মতো এসিলারেটর। এসিলারেটর মানে কি, তোমার সময়ের সাথে তোমাকে কি করবে, বেগটা তোমার বেগটা কি বাড়বে, যত তুমি ঘোরাবা তত কি সময়ের সাথে তোমার কি বেগ বাড়বে, এটাকে বলা হয় সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে এটাকে বলা হয় ত্বরণ। ত্বরণ। ওকে, তো চলো ব্যাপারটা কি দেখি। প্রথমে তোমার বেগ ছিল, এখানে দেখো বেগ ছিল একটা কিছু একটা বেগ ছিল, ইনিশিয়াল বেগ মানে শুরুর দিকে বেগ, ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ বেগ ভেলোসিটি। আস্তে আস্তে তোমার কি বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, এই জায়গায় গিয়ে তোমার একটা বেগ একটু বেশি হবে, ইনিশিয়াল বেগ, এটা কি বলবো আমরা ফাইনাল বেগ, ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। ওকে, তো প্রথমে যে সময় ছিল সেটাকে বলবো ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল টাইম, আর পরে যে সময়টাকে বলবো ফাইনাল টাইম, ফাইনাল টাইম। এখান থেকে কি বুঝলাম দেখো, সময়টা আগে যেটা ছিল পরে কি সময়টা একটু বাড়ছে, মানে সময়ের সাথে সাথে সময়ের পার্থক্যের সাথে সাথে তোমার কি বেগের পার্থক্য ঘটছে, এটাকে বলা হয় কি ত্বরণ। সময়ের পার্থক্যের সাথে সাথে যদি বেগের পার্থক্য হয় সেটাকে বলবো আমরা ত্বরণ বা এসিলারেশন। এ সমান সমান কি লেখা যায়, এসিলারেশন সমান কি লেখা যায়, দেখো সময়ের পার্থক্যের সাথে সাথে, ডেল মানে পার্থক্য, টি মানে সময়, নিচে সময়ের পার্থক্যের সাথে যদি বেগের পার্থক্য ঘটে ডেল ভি, এ সমান সমান উপরে ডেল ভি বাই ডেল টি, মানে বেগের পার্থক্য, ডেল মানে পার্থক্য, ভি মানে কি ভেলোসিটি বা বেগ, ডেল ভি বাই ডেল টি বেগের পার্থক্য, সময়ের পার্থক্য, এটাকে বলবো আমরা ত্বরণের সূত্র। সময়ের পার্থক্যের সাথে সাথে যদি তোমার বেগের পার্থক্য হয় সেটাকে বলবো আমরা এক্সিলারেশন বা ত্বরণ। বেগের পার্থক্য মানে কি, ওই যে সবার শেষে যে বেগ ছিল ওইটা থেকে প্রথমের বেগটা বাদ দিলে তো বেগের পার্থক্য পাওয়া যাবে, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি নিচে কি ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম অর্থাৎ সময়ের পার্থক্য। এই যে ফাইনাল ভেলোসিটি, এই ফাইনাল ভেলোসিটিকে প্রকাশ করা হয় ভি দ্বারা, ছোট হাতের ভি দ্বারা, ইনিশিয়াল ভেলোসিটিকে প্রকাশ করা হয় ছোট হাতের ইউ দ্বারা, ছোট হাতের ইউ দ্বারা, ভি ইউ। ওকে, তো ফাইনাল ভেলোসিটির জায়গায় আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, ভি লিখতে পারি, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি সমান কি লিখতে পারি, ইউ লিখতে পারি, ইউ লিখতে পারি। আর টাইমের পার্থক্য, টাইমের পার্থক্য এটাকে যদি আমি টি ওয়ান ধরি, এটাকে কি টি টু, তার মানে কি ফাইনাল মানে কি টি টু, আর এটা কি হবে টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান। বা এটাকে যদি তুমি
সময়টা তেমন ম্যাটার করে না, সময়টা বুঝলে মানে দেখেই বোঝা যায়। এটাকে যদি আমি ডেল টি লিখি সমস্যা আছে? ডেল মানে কি পার্থক্য, শেষটা থেকে প্রথমটা বাদ দিলেই তো বোঝা যায়। ওকে, টি টু মাইনাস টি ওয়ান দিলে হবে, ওইভাবে ডেল টি লিখলে হবে। তার মানে সূত্রটা কি দাঁড়ায়, এ সমান সমান কি লেখা যায় দেখো, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই ডেল টি, ডেল টি। কিন্তু তোমাদের বই ডেলটা উজ্জ্ব করা আছে, অর্থাৎ এটা ধরে নিতে হবে, মনে মনে ধরে নিতে হবে এটা কি পার্থক্য। ঠিক আছে, বেগের পার্থক্য যতটুকু মানে মানে বেগের পার্থক্য যতটুকু হয়েছে ওই জায়গায় সময়ের পার্থক্যটা আছে এটি। এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, খুবই ইম্পর্টেন্ট সূত্র। এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ইউনিট কি হবে, একক কি হবে, উপরে কি বেগের পার্থক্য, বেগের পার্থক্যের একক কি হবে, বেগের পার্থক্য মনে করো তোমার প্রথমের দিকে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বোঝার জন্য অত মনোযোগ দিতে হবে না। প্রথমে তোমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে তোমার বেগ হয়েছে 50 মিটার পার সেকেন্ড। তো বলো তোমার এখন বেগের পার্থক্য কত মিটার পার সেকেন্ড, বলো? 40 মিটার পার সেকেন্ড। তার মানে কি বেগের পার্থক্যের একক কিন্তু ওইটাই, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তার মানে বেগের পার্থক্য ওই বেগেই হয়, বেগেই হয় 40 মিটার। ঠিক আছে, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ। তার মানে কি বেগের পার্থক্য ওই বেগে হয়। তার মানে একক কি হবে, মিটার পার সেকেন্ড। বেগের পার্থক্যের একক মিটার পার সেকেন্ড। তাই বেগের পার্থক্যের একক লিখলাম। নিচে সময়ের একক কি, সেকেন্ড। এই সেকেন্ডটা উপরে উঠলে কি হবে, মিটার আগে থেকে সেকেন্ড ইনভার্স 1 আছে, এটাকে আবার উঠলে এটাও আবার সেকেন্ড ইনভার্স 1, তার মানে এটা -1 অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা হচ্ছে তোমার ত্বরণের একক, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটাকে এইভাবে লেখা যায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটাকে কিভাবে লেখা দেখো, মিটার সেকেন্ড ইনভার্স 2। এই 2টাকে যদি নিচে লিখি কিভাবে লেখা যায়, মিটার নিচে কি সেকেন্ড স্কোয়ার। কেন দেখো, সেকেন্ড স্কোয়ারটাকে উপরে তুলে কি সেকেন্ড ইনভার্স 2 হয়, এটাকে যদি উপরে তুলে দিই এস হোক -2 হয়। তো এটা কিভাবে লেখা যায়, ঠিক আছে, তো এটাকে এইভাবে লেখা যায় না, মিটার এই ভাগ চিহ্নটাকে, মিটার ভাগ চিহ্নটাকে এইভাবে লিখে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে একদম ধরে ধরে বোঝাচ্ছি, তবুও যদি বুঝতে না পারো, তবু যদি তুমি কনসেন্ট্রেট না বা মনোযোগ না রাখতে পারো, এখানে কারো করার কিছু নেই। ওকে, তোমাকে প্রথমে সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হোক, কিছু শিখতে পারবা। তো অবশ্যই মনোযোগ হারা হওয়া যাবে না, কনসেন্ট্রেট ব্রেক করা যাবে না। তো দেখো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ সময়ের সাথে সাথে বেগের পার্থক্যের হারকে কি বলা হয়, ত্বরণ। ত্বরণ। এবার দেখো টাইপ অফ এক্সিলারেশন মানে ত্বরণের প্রকারভেদ, ত্বরণের প্রকারভেদ, ত্বরণের প্রকারভেদ। আগে মনে করে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স 1। পরে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি হয়ে তোমার বেগ হয়েছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে এই জায়গা থেকে এই জায়গায় যাইতে সময় লাগছে মনে করো তোমার 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। আগে একটা বেগ ছিল, পরে একটা বেগ ছিল, একটা সময় লাগছে। তো বলো ত্বরণ কত হবে, তোমাকে বলছে এ সমান কত হবে। আমরা কি জানি, এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কি শেষ বেগ, সবার শেষের বেগ, এটা কি ভি, ভির মান কত 20। ইউ মানে কি প্রথমের যেটা বেগ, আদি বেগ, ইনিশিয়াল ভেলোসিটি কত 10। এই জায়গা থেকে এই জায়গার সময়টা কত 5 সেকেন্ড, কত সেকেন্ড, 5 সেকেন্ড। কত হবে, 20 থেকে 10 বাদ দিলে কি 10, নিচে কত 5, 5 দুগুণা 10 অর্থাৎ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। কিছু নাই মানে সামনে কি আছে, প্লাস আছে, কিছু নাই মানে সামনে কি আছে, প্লাস আছে। এটাকে বলে প্লাস, যদি বের হয়, যদি প্লাস হয় এটাকে বলে পজিটিভ এক্সিলারেশন বা পজিটিভ ত্বরণ, পজিটিভ ত্বরণ, পজিটিভ ত্বরণ। এর মান যদি প্লাস বের হয় ওটাকে কি বলে, পজিটিভ ত্বরণ।
এর মানে কখন প্লাস বের হবে? যখন দেখো প্রথমে বেগটা অল্প ছিল, পরে বেগটা বেশি হয়ে গেছে। প্রথমে বেগ কম ছিল, পরে কি বেগ বেশি হয়ে গেছে, এটাকে বলা হয় পজিটিভ ত্বরণ। ওকে, প্রথমে কম ছিল দেখো 10, পরে কি বেগ আস্তে আস্তে সময়ের সাথে কি বেগ বাড়ছে, এটাকে বলা হয় পজিটিভ ত্বরণ। তার মানে কি প্রথমে তোমার মোটরসাইকেলের প্রথমে মানে প্রথমে কি বেগটা আস্তে অল্প ছিল, সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, এটাকে বলবো পজিটিভ ত্বরণ। ওকে, নেগেটিভ ত্বরণ কোনটা হবে? মোটরসাইকেলের স্পিড তোমার যেটা ছিল এখন আস্তে আস্তে তুমি কি বেগ কমাচ্ছ, আস্তে আস্তে তোমার কি বেগটা কমতেছে, মানে তুমি ব্রেক করবো আর কি, এই জন্য বেগটা আস্তে আস্তে সময়ের সাথে থেকে বেগটা কমতেছে। ঠিক একটা ছেলেদের কি বেগ কমে, ঠিক আছে। সময়ের সাথে সাথে যদি বেগ কমে সেটাকে বলা হয় নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ। দেখো আগে তোমার মোটরসাইকেলের বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, সময়ের সাথে 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 তোমার বেগটা কমে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আর যাইতে সময় লাগছে মনে করো 5 সেকেন্ড। আগে 30 মিটার পার সেকেন্ড, এখন কি 10 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছো ত্বরণ বের করো, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 10, ইউ এর মান 30, সময়ের মান 5, বাদ দিলে কত হবে? 10 থেকে মাইনাস 20, এটা কত? 5, কাটাকাটি করলে 4, অর্থাৎ মাইনাস 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই দেখো এবার নেগেটিভ বের হয়েছে, এটাকে বলবো আমরা নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ, নেগেটিভ নেগেটিভ। তো এখানে ইম্পর্টেন্ট যেটা পার্ট, শর্টকাট পার্ট, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি যদি হারে বাড়ে, সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে সেটাকে বলবো পজিটিভ ত্বরণ, আর সময়ের সাথে সাথে বেগ কমে সেটাকে বলবো নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণের আরেকটা নাম, নেগেটিভ ত্বরণকে সুন্দর একটা ডাক নাম আছে, এটাকে বলা হয় মন্দন। মন্দন, নেগেটিভ ত্বরণের সুন্দর একটা নাম আছে, এটার নাম কি? মন্দন। সময়ের সাথে সাথে বেগ কমলে সেটাকে কি বলা হয়? মন্দন। মন্দন, মন্দন। তাহলে আমরা কি বুঝতে পারি এখান থেকে? যদি বলা হয় সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, তার মানে কি এর মান কি হবে? পজিটিভ। এর মান পজিটিভ। আর সময়ের সাথে সাথে বেগটা কমে গেছে, তো এর মান কত হবে? নেগেটিভ বা মাইনাস। নেগেটিভ বা মাইনাস। ওকে, মনে থাকবে? মনে থাকবে? পজিটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ। পজিটিভ ত্বরণে এর মান পজিটিভ, নেগেটিভ ত্বরণে মন্দনে এর মান নেগেটিভ। এর মান নেগেটিভ। ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এর মান পজিটিভ হইতে পারে। পজিটিভ কখন হবে? সময়ের সাথে সাথে বেগ বাড়ে তখন পজিটিভ। এর মান আবার নেগেটিভও হইতে পারে। এর মান কি হইতে পারে? নেগেটিভও হইতে পারে। ওকে, এর মান যদি পজিটিভ হয়, দেখো আচ্ছা, এর মান পজিটিভও হইতে পারে, এর মান আবার কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এর মান আবার নেগেটিভ হইতে পারে। দেখো এর মান যদি পজিটিভ হয়, দেখো একটু আড়াআড়ি গুণ করো, একটু আড়াআড়ি গুণ করো, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, এটি গুণ করলে কি এটি হবে, আর এটারে গুণ করলে কি ভি মাইনাস ইউ হবে। ভি মাইনাস ইউ সমান সমান এটি। আড়াআড়ি গুণ করলাম, ইউটাকে পাশে বার করে দিলে কি হবে? প্লাস হবে না? ইউটা পাশে বার হলে প্লাস হবে। ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি। ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সূত্র থেকে এই সূত্রটা বানানো যায়, ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি সমান সমান ইউ প্লাস এটি। এই জায়গায় দেখো আড়াআড়ি গুণ করো, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ সমান সমান মাইনাস এটি, মাইনাস এটি, মাইনাস এটি। ভি সমান কি হবে? ইউটা পাশে গিয়ে প্লাস হবে, এই যে প্লাস না লিখলে হয় মাইনাস এটি। ভি সমান সমান ইউ মাইনাস এটি। তো মাইনাস দিয়ে যদি ধরি আমরা, যেমন কি দেখো এর সামনে মাইনাস আসছে, আর প্লাস দিয়ে বলে দেখো এর সামনে প্লাস আসছে। হ্যাঁ, এটা দুটো সূত্র একই সূত্র। দেখো ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ মাইনাস এটি। একবার প্লাস একবার কি মাইনাস, একবার প্লাস একবার কি মাইনাস। যদি একবারে আমি একটু মনে রাখার জন্য বলি, ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি। ইউ প্লাস মাইনাস এটি। এর সামনে প্লাস, এর সামনে প্লাস কখন হবে? যখন সময়ের সাথে সাথে বেগটা বাড়বে তখন বসাবো আমরা প্লাসের সূত্র, এই সূত্র।
আর যদি মাইনাস হয় কখন হবে? সময়ের সাথে সাথে বেগটা যদি কমে যায় বা হ্রাস, কমে যাওয়াকে বলে হ্রাস, যদি হ্রাস হয় তখন মাইনাস, মাইনাস এর সামনে মাইনাস, তার মানে প্লাসও বসতে পারে মাইনাসও বসতে পারে। সূত্রটা মনে রাখার জন্য বললাম, ভি সমান ইউ প্লাস মাইনাস এ টি প্লাস মাইনাস এ। এটা নিয়ে এখন অঙ্ক করবো, হ্যাঁ অঙ্ক করবো, ওকে। এটা নিয়ে আমরা এখন অঙ্ক করবো। যাদের রসায়নের সমস্যা আছে তারা আমার প্লে লিস্ট চেক করতে পারো। প্লে লিস্টে সবগুলো অধ্যায় সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে, ওগুলো করলেই সেটা প্রাইভেট পড়তে হবে না। আর যদি তোমার মনে হয় না আমাকে প্রাইভেট পড়তেই হবে, তাহলে যাও প্রাইভেট পড়ো, যাও 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 প্রাইভেট পড়ো। আচ্ছা একটু অঙ্ক করি, অঙ্ক করি। একটি ব্যক্তি, একটি হয় না, ব্যক্তির কথা একজন, জন, হ্যাঁ একজন ব্যক্তি, একজন ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক, একজন ব্যক্তির বেগ 5 মিটার পার মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, আচ্ছা দেখা যাচ্ছে কি সুষমভাবে বৃদ্ধি পেয়ে, হাতের লেখা ততটা ভালো নয়, একটু বুঝে নিও। 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পরে 45 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। ব্যক্তিটির ত্বরণ কত? সবসময় যে জন হবে এমন না, এখানে কি আমি ব্যক্তির টি না বলে কি জনে বলতাম? ব্যক্তি জনের ত্বরণ কত। বাংলা ব্যাকরণটা খুব ভালোভাবে পড়বা, আমি তেমন বাংলা ব্যাকরণ জানি না, তোমার একটু পড়বো সাধারণ করছি। এখন দেখো, এটা আমি চিত্রের মাধ্যমে বোঝাই। একটা ব্যক্তি আছে, একটা ব্যক্তি আছে, এরকম একটা ব্যক্তি আছে, এটা একটা ব্যক্তি। প্রথমে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এই জায়গা থেকে এই জায়গায় মনে করে আসলে সময় লাগছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর ব্যক্তিটা কি ছোট হয়ে গেল নাকি? যাই হোক, 10 সেকেন্ড পর এর বেগ হয়েছে কত? 45 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো আগে যে বেগ ছিল, পরে বেগটা একটু বেশি হয়ে গেছে, সময়ের সাথে বেগ বাড়ছে, পজিটিভ ত্বরণ, পজিটিভ ত্বরণ। তোমাকে ত্বরণ নির্ণয় করতে পারছি, কি নির্ণয় করতে পারছি? ত্বরণ নির্ণয় করতে পারছি। ত্বরণের সূত্র আমরা কি জানি? অ্যান্সারটা কি হবে? দেখো ত্বরণ নির্ণয় করতে বলছে, ব্যক্তিটির ত্বরণ এই সমান সমান কত, এটাই কথা লিখছে। একজন ব্যক্তির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে, 5 মিটার পার সেকেন্ড ছিল, সুষমভাবে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর 45 মিটার পার সেকেন্ড। আগে 5 ছিল, পরে 45 হয়েছে। বলছে ব্যক্তিটির ত্বরণ কত, এক্সিলারেশন এ নির্ণয় করো। তা আমরা কি জানি? উই নো এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত? ভি এর মান 45, 45, ইউ এর মান কত? 5, সমান মান কত? 10, সমান মান কত? 10, সমান মান 10। এর মান কত হওয়ার কথা বলো দেখি? এর মান পজিটিভ হওয়ার কথা না? সময়ের সাথে বেগ বাড়ছে, এর মান পজিটিভ বের হওয়ার কথা। ইন্ডিকেট করে রাখি, এর মান পজিটিভ হয়, আমরা তো আগে থেকে জানি। 45 থেকে 5 বাদ দিলে 40, নিচে কত? 10, 5 10 40, অর্থাৎ
4 মিটার সেকেন্ড ইনভার্স 2, কিছু না মানে প্লাস, কিছু না মানে কি প্লাস। ওকে, তার মানে এর মান প্লাস 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। প্লাস মানে কি সময়ের সাথে বেগ বাড়ছে, তবে সময়ের সাথে কিন্তু বেগ বাড়ছে। এটা আমরা বিকল্পভাবে করতে পারি না, বিকল্পভাবে বিকল্প ওই যে এই সূত্র থেকে একটা সূত্র লিখছিলাম না, ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি, এই সূত্র দিয়ে করা যায়। এখানে প্লাস হবে না মাইনাস হবে, সময়ের সাথে বেগ বাড়ছে অবশ্যই প্লাস, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, সময়ের সাথে বেগ বাড়ছে, বেগ বাড়লে গিয়ে পজিটিভ। ভি এর মান কত 45, ইউ এর মান কত 5, এর মান নির্ণয় করতে হবে, টি এর মান কত 10, এটা এক পাশে রেখে বাই করলে পাশে বার করে দাও, 5 টি পাশে বার করে দাও, 45 মাইনাস 5 10 এ হুম, 10টাকে এসে পার করে দাও, 45 মাইনাস 5 ভাগ 10 সমান সমান 8। এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 45 থেকে 5 বাদ দিলে 40, 4 10 40, এ সমান সমান 4, এ সমান সমান কি, এ সমান সমান 4 মিটার সেকেন্ড ইনভার্স। এখানে প্লাস বসানোর পর 4 বেড়েছে, প্লাস বসানোর পর কি হয়েছে 4 বেড়েছে। এই সূত্র দিয়ে করা যাবে, এই সূত্র দিয়ে করা যাবে। এই সূত্রটা মূলত এখান থেকে আসছে, এটা মেন সূত্র, এটা কি অনুপ সিদ্ধান্ত, ইজি না? ওকে, নেক্সট অঙ্ক, স্থির অবস্থা থেকে, স্থিরাবস্থা বা স্থির অবস্থা, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে একটি সাইকেল একটি সাইকেল 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, বেগ প্রাপ্ত হলো, সাইকেলটির ত্বরণ কত? ত্বরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ নির্ণয় করতে বলছে। এখন এ নির্ণয় করতে বলছে, আমরা জানি কি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তো প্রথমে আমরা একটু আইডিয়া করে নেই, এর মানটা যে বের করবো এটা প্লাস হবে নাকি মাইনাস হবে। তো আগে বেগ ছিল কত, স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি তোমার সাইকেলটা একদম স্থির অবস্থা আছে, তো বেগ কোনো আছে, আদি বেগ কোনো আছে, তার মানে আদি বেগটা শূন্য, আদি বেগটা কি শূন্য, ইউ এর মান কত শূন্য, আদি বেগ শূন্য, স্থির মানে কি শূন্য, বেগ কোনো নাই, স্থির অবস্থা মানে আদি বেগ শূন্য। শূন্য থেকে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে টি এর মান, একটি সাইকেল এত কিলোমিটার বেগ প্রাপ্ত হলো, এটা কিসের মান, ভি এর মান, শেষ বেগ। ত্বরণ নির্ণয় করতে বলছে, ওকে, ত্বরণ নির্ণয় করতে বলছে। তার মানে এখানে একটু লিখি, ইউ এর মান কত 0 মিটার পার সেকেন্ড, ভি এর মান কত 72 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ইউ এর মান মিটার পার সেকেন্ড, ভি এর মান আবার কিলোমিটার পার আওয়ার, হইলো সবগুলো একই মানে একই ফরম্যাটে আনতে হবে। এটা যদি মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে বানাইতে হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানিয়ে কি করতে হয়, উপরে 1000 দ্বারা গুণ, নিচে 3600 দ্বারা ভাগ করতে হয়। ক্যালকুলেশন করলে কত হবে, 0 0 0 0 কাটা, উপরে 720, নিচে কত 36, ক্যালকুলেশন করলে হবে এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন 20 হবে, 20, 36 দুগুণে 72, 0 20, 20 মিটার পার সেকেন্ড। টি এর মান কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড বসাও, ভি এর মান এখন 20 বসে যাবে। দেখো এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড,
20 মাইনাস ইউ এর মান 0, টি এর মান 10, 0 থেকে 20 বাদ দিলে মানে 20 থেকে 0 বাদ দিলে 0, সরি 20 থেকে 0 বাদ দিলে ওইটাই হয়, এটা কাটা করলে কত হয় 2 মিটার পার সেকেন্ড। পজিটিভ, কত পজিটিভ, বুঝা গেল। আগে ছিল 0 মিটার পার সেকেন্ড, পরে বেগ হয়েছে 20 বা 72 কিলোমিটার। তাই বেগ বাড়ছে পজিটিভ হবে, বেগ বাড়লে কি হবে পজিটিভ হবে, বেগ বাড়লে কি হবে পজিটিভ হবে। এই সূত্র দিয়ে করা যাবে না। ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি, প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই প্লাস হবে, আগে ছিল কম পরে হয়েছে বেশি, প্লাস ভি এর মান বসাও, এর মান বসাও, টি এর মান বসাও, এর মান পেয়ে যাবে। ওকে, যে কোনো একটা সূত্র করলেই হলো। বেসিক বুঝলে তোমাকে যতই এলোমেলো করে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি পারবা, কিন্তু বুঝার পর প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এমনও কিছু অঙ্ক আছে আমি যদি প্র্যাকটিস না করি আমি নিজেই পারবো না, হ্যাঁ আমি পারবো না, তোমাদের যে আমি পড়াচ্ছি আমি পারবো না, মানে প্র্যাকটিসের ওপর কোনো কথা নেই। সবগুলো অঙ্ক যে আমি পারবো এমন কোনো কথা না, প্র্যাকটিসে থাকতে হবে। পৃথিবীর সব শিক্ষক যে সব অঙ্ক সলভ করতে পারবে এমন না। তোমার ফিজিক্স টিচার একদম এক্সপার্ট, দেশের মধ্যে সেরা শিক্ষক, সেও যে হুটহাট করে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারে এমন না। প্র্যাকটিসে থাকতে হবে, চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নাই। এমন হতে পারে আমার সাথে তুমি বেশি পারতেছো, অস্বাভাবিকের কিছু নেই, হতেই পারে, হতে পারে মানে হবে, এটা হয়, এটা স্বাভাবিক। আচ্ছা গাড়ি আছে দুইটা, একটা গাড়ি দুইটা না, একটা গাড়ি আছে। হুম 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 হুম। এটা একটা গাড়ি, প্রথমে এর বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। গাড়িটা 60 সেকেন্ড পর একটা বেগ কমে গেছে, আবার আঁকি, ওই গাড়িটাই আঁকতেছি। ঠিক আছে, 60 সেকেন্ড পর এর বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তো দেখো আগে বেগ ছিল বেশি, পরে বেগ আস্তে আস্তে সময়ের সাথে কমে গেছে, 4 থেকে 4 মানে 20 থেকে 4 হয়ে গেছে, বেগ কমে গেছে। তার মানে কি এটা কি হবে মন্দন হবে, কি হবে মন্দন হবে, নেগেটিভ নেগেটিভ ত্বরণ। তার মানে সূত্রটা কি হবে, যদি এ নির্ণয় করতে বলে এ সমান সমান হট, এ যদি নির্ণয় করতে বলে অ্যাক্সিলারেশন, কি হবে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। মনে মনে তো বুঝতেই পারছো কি হবে নেগেটিভ হবে, কি হবে নেগেটিভ হবে। কত হবে বলো দেখি, ভি এর মান কত 4, ইউ এর মান কত 20, এই যে 20, টি এর মান কত 4, 20 মাইনাস 20 থেকে প্লাস 4 বাদ দিলে কি মাইনাস 16 বাই 4, 4 16 অর্থাৎ মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4, ওকে মাইনাস 4, বুঝে গেল মাইনাস 4। এই জায়গায় মাইনাস 4 বের হলো। এভাবে করা যায়, আচ্ছা এভাবে করা যায়, তুমি তুমি যদি এটাকে ধরো ভি সমান সমান ইউ প্লাস এটি, আগে সূত্র ধরলাম ভি সমান সমান ইউ প্লাস এটি, এখান থেকে বের করে এর মান, ভি এর মান কত 20, ইউ এর মান কত 4 প্লাস এ, টি এর মান কত, টি এর মান 4 4 4, এটা পাশে বার করলে কি হবে, কত হবে কত হবে, না সরি 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 মানগুলো বসানো ভুল হয়েছে। ভি এর মান দেখো, ভি এর মান শেষ বেগ 4, ইউ এর মান কত 20, ইউ এর মান 20, মিস্টেক ছিল, এটা 4 এটা কি 20, এটা পাশে পার করলে কি হবে মাইনাস 20, 4 এ অর্থাৎ a গুণন 4 আছে, 4টা পাশে পার করলে কি হবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটা বাদ দিলে কত মাইনাস 16 বাই 4, a সমান সমান এটা, a সমান সমান কাটাকাটি করলে a সমান সমান মাইনাস 4, a সমান সমান মাইনাস 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। আগের সূত্র যদি তুমি ব্যবহার করো, আগের সূত্র যদি ব্যবহার করো তখন কি মাইনাস বেরোচ্ছে, এই মাইনাস দ্বারা মূলত কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে
নেগেটিভ ত্বরণ, বা এটা বলতেছে কি নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ। আর যদি তোমাকে সব নিয়ম শিখাই দিচ্ছে, হ্যাঁ এখানে বোঝার ব্যাপার আছে। যদি তুমি সূত্রের মধ্যে এটা মাইনাস ধরো, সূত্রের মধ্যে এটা মাইনাস ধরো, কি হবে? সূত্রের মধ্যে এই মাইনাসটা ধরলাম, মানে যেহেতু কমতেছে, বেগ কমতেছে, মানে এর মান কি নেগেটিভ, এখানে মাইনাস ধরলাম, এর নেগেটিভ, কত হবে বলো দেখি? মাইনাস এ সমান ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 4, এটা কত 20, টি এর মান 4, মাইনাস এ সমান -16/4, মাইনাস এ সমান সমান -4, এটা মাইনাসের পাশে মাইনাস করে এ সমান সমান 4, ঠিক আছে? এখন দেখো এর মান 4 বেড়েছে, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কিন্তু মাইনাস বের হচ্ছে না, কারণ ওই যে মাইনাসটা আমরা আগেই ধরছি, অর্থাৎ এখানে যে নেগেটিভ এসছিল, নেগেটিভ ত্বরণ হচ্ছে, সেটা আমরা আগেই ধরে নিয়েছি, এখানে এখানে পজিটিভ বের হচ্ছে। ওকে, বুঝা গেল? যদি আমরা এখানে যে না ধরতাম, এইখানে গিয়ে মাইনাসটা বের হতো, ধরছি বিধায় কি এখানে একটা মান বেরোবে, শুধু মানটা বেরোবে পজিটিভ মান। এবার দেখো এই জায়গায় যদি আমরা এ যেহেতু কমতেছে, এর যদি আমরা মাইনাস ধরি, কি হবে? ভি এর মান কত? 4, 20 মাইনাস এ গুণন 4, এটা ভাষা পার গেলে কি 20 মাইনাস তো সমান সমান মাইনাস এ গুণন 4, 4টা পাশে পার হয়ে গেলে কি ভাগ হবে, এটা এটা কাটা, আচ্ছা সরি, কত হবে? -16 বাই সাইড মাইনাস এ, এটা এটা কাটা গেলে 4, -4, অর্থাৎ -4 সমান সমান মাইনাস এ সমান সমান 4, এ সমান সমান 4, এ সমান সমান 4। এই যে এর মানটা নেগেটিভ আগে ধরছি, তার মানে মানটা এটা বেরোবে। ওকে, समझ गया? এবার নেক্সট অঙ্ক, আমাদের সব থেকে আসার সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে যেটা কঠিন মনে হয় সেই সূত্রগুলো আমরা আজকে আলোচনা করব। আর আরেকটা কথা বলে দেই, একটু কনফিডেন্স বাড়াই দেই, আজকে যে সূত্রগুলো আলোচনা করব মূলত গতি অধ্যায়ে এই সূত্রগুলো বাইরে নেই, যেগুলো প্র্যাকটিস করবো, যেগুলো করতেছি এগুলোই ঘুরে ফিরে এগুলোই, কখন কোনটা ব্যবহার করতে হবে সবগুলো আমরা কয়েকটা ভিডিও লাগবে, কয়েকটা ভিডিওর মধ্যে সব কিছু আমরা শিখে যাবো। মূলত বেসিক সূত্র আজকেরগুলোই, আজকের এই ক্লাসটা না করলে পরেগুলো কঠিন লাগবে না, কিন্তু আজকের এই ক্লাসটা করলে পরেগুলো খুব সহজ মনে হবে, আর কি সহজ মনে হবে। দেখো এবার টপিক গড়বেগ, গড়বেগ ইংরেজিতে বলে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি। দেখো আগে একটা বেগ ছিল ইউ আদি বেগ, পরে একটা বেগ হয়েছে ভি আদি বেগ, তোমাকে বললো দুইটা বেগ আছে, কয়টা বেগ আছে? দুইটা বেগ আছে, দুইটা বেগ একসাথে করে যদি 2 দিয়ে ভাগ করি কি গড় বেগ হবে? এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, এই দুটো বেগের যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, যেহেতু দুইটা বেগ আছে 2 দ্বারা ভাগ করলে কি গড় পাওয়া যাবে, এইটাকে বলবো আমরা গড় বেগ, গড় বেগ অর্থাৎ এভারেজ, ইভিজি মানে এভারেজ বেগ, এভারেজ ভেলোসিটি বা গড় বেগ। গড় বেগের সূত্র কি? ভি সমান সমান ইউ প্লাস ভি বাই 2, মানে এই দুটো যোগফল, আদি বেগ শেষ বেগ ভাগ 2, এভারেজ ভেলোসিটি। আমরা এটা একটা বেগের সূত্র গেল এভারেজ। আরেকটা বেগ কি আছে আমরা বুঝছিলাম একদম শুরু থেকে, ভি সমান সমান এস বাই টি, একক সময়ে মানে একটা নির্দিষ্ট সময়ে যতটুকু সরল হয় বা ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে মানে বেগ বলতাম। ভি সমান সমান এস বাই টি, ভি সমান সমান এস বাই টি, ভি সমান সমান এস বাই টি। মূলত কয়টা সূত্র আমরা দেখলাম? একটা হচ্ছে ভি এভারেজ ইউ প্লাস ভি বাই 2, আরেকটা সূত্র কি? ভি সমান সমান এস বাই এস বাই এস বাই। এই দুটো সূত্র মূলত কাজ কি? এখান থেকে অঙ্ক আসবে না, এই দুটো সূত্র থেকে আমরা নতুন সূত্র বানাবো, এটাও বেগ, এটাও বেগ, বেগ তো বেগই সমান সমান, তার মানে কি ভি সমান মানে এই বেগ সমান এই বেগ একই কথা, এটাও বেগ, এটাও বেগ, মানে সমান সমান দিয়ে লিখলাম, মানে দুটাই বেগ একই রকম জিনিস। এই বেগ সমান কি লেখা যায়? এই বেগ সমান সমান এস বাই টি, এস বাই টি। এই বেগ সমান কি লেখা যায়? ইউ প্লাস ভি বাই 2, ইউ প্লাস ভি বাই 2। সুন্দর, এইখানে ভি আছে, দেখো এখানে ভি আছে,
আমরা ভি সমান সমান একটা সূত্র পড়ে নিই, ভি সমান সমান অল্প আগে বললাম ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। ভি এর জায়গায় ইউ প্লাস এটি লেখা যায় না, ভি এর জায়গায় ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, ভি এর বদলে ইউ প্লাস এটি, তার মানে লেখা যায় বা বা ইউ প্লাস এই ভি এর বদলে লিখবো ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি বাই 2 বা এস বাই টি, এখানে ইউ এখানে ইউ কি হবে 2u, 2u প্লাস এটি বাই 2, 2u প্লাস এটি বাই 2 বা চিহ্ন, টিটার পাশে কি হয়ে যাবে, ভাগ আছে পাশে কি গুণ হয়ে যাবে, এর সমান সমান গুণ হয়ে যাবে 2u প্লাস এটি, উপরে এই জিনিসটার সাথে গুণ হয়ে যাবে বাই 2। ওকে, টিটা এটার সাথে একবার গুণ হবে, এর সমান সমান টিটা এটার সাথে একবার গুণ হবে কি 2ut হবে 2ut প্লাস এ টি, দেখো এটার সাথে একবার গুণ লিখবে এ, এটা টি আর এটা টি গুণ করলে কি এটি স্কয়ার, এটি স্কয়ার, এটি স্কয়ার বাই 2। বুঝতে পারলো, টিটা এটার সাথে একবার গুণ, টিটা এটার সাথে একবার গুণ, 2ut প্লাস এটি স্কয়ার বাই 2 নিচে 2। এর সমান সমান এই 2টা এটার সাথে একবার ভাগ আকারে লিখবে, এটার সাথে একবার ভাগ আকারে লিখবো 2ut বাই 2 প্লাস এটি স্কয়ার বাই 2 বা এই 2 এই 2 কাটা, এর সমান সমান ut প্লাস এই 2 ভাগ 2টাকে আমি হাফ লিখতে পারি না, কিছু নেই, 1 আছে 1/2 লিখতে পারি না, হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার, অর্থাৎ এর সমান সমান ut প্লাস হাফ এ বি স্কয়ার, এটা একটা সূত্র, সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, ut প্লাস হাফ এটি স্কয়ার, এটা একটা সূত্র। এটা কি এস মানে কি সরণ বা একটা নির্দিষ্ট দিকে কতটুকু দ্রুত তৈরি করছে, এটা হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ সরণ মানে কতটুকু সরে গেছে, একটা নির্দিষ্ট লম্বা স্ট্রেট লাইনে কতটুকু সরে গেছে সেটাকে বলা কি সরণ। সরণ নির্ণয় সূত্র ut প্লাস হাফ এটি স্কয়ার, ut প্লাস হাফ এটি স্কয়ার। এইখানে দেখো এর সামনে প্লাস আছে, এর সামনে হাফ আছে, তার সামনে প্লাস আছে, মানে কি এর সামনে কিন্তু প্লাস আছে, প্লাস মানে কি সময়ের সাথে যদি বেগ বাড়ে তখন এই সূত্র প্লাস, আর যদি সময়ের সাথে বেগ কমে তখন এটা হবে ut মাইনাস হাফ এটি স্কয়ার, মাইনাস হাফ এটি স্কয়ার, মাইনাস হাফ এটি স্কয়ার। তার মানে এখানে দুটো সূত্র হতে পারে, এর সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, এর সমান ut মাইনাস হাফ এটি স্কয়ার। প্লাস কখন হবে, বেগ বাড়লে, স্ট্রেট লাইন বরাবর বেগ বাড়লে এবার প্লাস, বেগ কমলে মাইনাস। আমি একবার লেখা এর সমান সমান ut প্লাস প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার, মানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, একবারে মনে রাখার জন্য এর সমান ut প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার, এই সূত্র মনে রাখতে হবে, প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার। ওকে, একটা সূত্র গেল, এবার আরেকটা সূত্র, নেক্সট আরেকটা সূত্র, আবার এই লাইনটা আবার লিখতেছি, ভি সমান সমান ভি এভারেজ, ভি সমান সমান কি লেখা যায় এস বাই টি, আর এটা কি লেখা যায় ইউ প্লাস ভি বাই 2, ভি এর বদলে এস বাই টি, এস বাই 2 বাহ, এই টিটাকে পাশে বার করে দিলে কি হয়, গুণ হবে ইউ প্লাস ভি বাই 2, এই টিটা পাশে বার, এই যে টিটা পাশে গুণ হবে, গুণ, এর সমান সমান টি এর বদলে কি লেখা যায়, দেখুন টি এর বদলে কি লেখা যায়, ভি সমান আমরা কি জানি ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, টি সমান কি লেখা যাবে বলে দেখি, শুধু টি সমান ইউটা শুধু এ পাশে বার করে দেই, ভি মাইনাস ইউ সমান সমান এটি, এটাকে যদি পাশে বার করে দেই ভাগ হবে, তার মানে টি সমান কি লেখা যায় ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ, টি এর বদলে কি লেখা যায় ভি মাইনাস ইউ বাই এ, এই সূত্র থেকে। তাহলে এখন টি এর বদলে লিখবো ইউ প্লাস ভি, এটা লিখলাম, টি এর বদলে এটা লিখো ভি মাইনাস ইউ বাই এ, মাইনাস ইউ বাই এ, বা এর সমান নিচেরটা গুণ করো, 2 আর 2 গুণ করলে কি 2a, উপরেরটা উপরে গুণ করো ইউ প্লাস ভি, ইউ মাইনাস, আচ্ছা ভি মাইনাস ইউ প্লাস ভি, ভি মাইনাস ইউ, ইউ প্লাস ভি, ভি মাইনাস ইউ। ওকে, এই যে ইউ প্লাস ভি এটাকে অল্টারনেট করে লেখা যায় না, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, কিছু না মানে প্লাস, ভিটার সামনে লেখা যায় ইউটা পরে লেখা যায়, একটু লেখাই যায় ভি, ভি প্লাস ইউ, ভি প্লাস ইউ, এর সমান তো ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই
2a আর গুণ করো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as ইউ স্কোয়ারটা পাশে বার করে দাও ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ারটা পাশে প্লাস হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2as ইম্পর্টেন্ট সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as একটা সুখবর দেই এত কিছু যা কিছু বললাম কিছু মনে রাখার দরকার নেই এই যে সূত্রগুলো বক্স আকারের সূত্রগুলো জাস্ট মুখস্থ করলে হবে আর যদি তুমি একটু মাথা খাটাইতে চাও একটু সবার থেকে একটু আলাদা হতে চাও অ্যাডভান্স হতে চাও এগুলো পড়লে অসুবিধা কিসের বুঝাই তো যাচ্ছে ওকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এর সামনে প্লাস আছে তার মানে কি তোমার সাথে বেগ বাড়ছে যদি মাইনাস হয় কি হবে ইউ স্কোয়ার মাইনাস 2as সময়ের সাথে বেগ কমলে এইটা মাইনাস শুধু তার মানে একবারে মনে রাখার জন্য কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as প্লাস মাইনাস 2as দুটো সূত্র এখানে একটা এর সমান ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as যদি দুটো দেখো একটা প্লাসের একটা মাইনাসের প্লাসের একটা মাইনাস মোট চারটি সূত্র চারটা সূত্র দেখো কয়টা সূত্র দেখলাম একটা এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে আরেকটা কি সূত্র দেখলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as এই দুটো সূত্র মূলত কোন অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে যখন কোনো স্ট্রেট লাইন বলতে কি বুঝালাম রাস্তাঘাটে যখন অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে রাস্তাঘাট আমরা কি রাস্তাটা একটা স্ট্রেট লাইন না স্ট্রেট লাইন মানে একটা তলের উপর দিয়ে চলে মানে একটা রাস্তা প্লেনের উপর দিয়ে চলে প্লেন মানে তল প্লেন মানে আকাশে প্লেন না স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার হবে এটা বা এটার প্লাস বা মাইনাস এটা প্লাস বা মাইনাস যখন যেটা ব্যবহার হবে সেটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবো কখন কোনটা ব্যবহার হবে প্র্যাকটিসের ব্যাপার এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে না যে এই সূত্র এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমার মাথায় খেলে আসবে এবার দেখো স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই দুটো সূত্র যদি কখনো উপর নিচের যদি ব্যাপার হয় তখন কিন্তু এই সূত্র ব্যবহার করা হবে না এই সূত্রই হবে কিন্তু জাস্ট একটু চেঞ্জ আনতে হবে উপর নিচের ক্ষেত্রে আমরা ওটাকে এখান থেকে উপরে এটাকে আমরা দূরত্ব বলি না এটাকে বলি উচ্চতা হাইট তখন উপর নিচের ক্ষেত্রে তখন এস এর বদল আমরা এস না লিখে বলবো হাইট এস মানে হাইট কতটুকু উপরে বা কতটুকু নিচে হাইট ইকুয়াল ইউ লিখবো ঠিক আছে আদিবেগ টি লিখবো ঠিক আছে প্লাস মাইনাস ঠিক আছে সব ঠিক আছে হাফ লিখবো ঠিক আছে এ লিখবো না উপর নিচে কিন্তু এ হয় না উপর নিচে ত্বরণ শুধু ত্বরণ বলা হয় না অভিকর্ষজ ত্বরণ বলা হয় ওই ত্বরণটার নাম কি অভিকর্ষজ ত্বরণ স্ট্রেট লাইনের ত্বরণ উপর নিচেরটা কি অভিকর্ষজ ত্বরণ দুটাই ত্বরণ উপর নিচেরটা অভিকর্ষজ ত্বরণ এটাকে লিখবো আমরা জি ঠিক আছে তারপর টি আছে টি স্কয়ার ওকে মানে উপর নিচের ক্ষেত্রে এস এর বদল এইচ এর বদল জি ওকে একইভাবে দেখো ভি ঠিক আছে মানে জাস্ট এস আর এর পরিবর্তন হবে ভি স্কয়ার ঠিক আছে ইউ স্কয়ার প্লাস মাইনাস 2a মানে কি ত্বরণ মানে লিখবো অভিকর্ষজ ত্বরণ এস না লিখলে বলবো এস না লিখে বলবো এস উপর নিচে উপর নিচ মানে
কোনো জিনিস উপর থেকে পড়তেছে মানে পরন্ত পরন্ত আর কেউ নিচ থেকে ঢিল মারছে নিক্ষিপ্ত, মানে উপর নিচের ব্যাপার। পরন্ত নিক্ষিপ্তর ক্ষেত্রে এই দুইটা সূত্রে ব্যবহার হবে, পরন্ত বা নিক্ষিপ্ত। পরন্ত কি, পরন্ত আর কি নিক্ষিপ্তর ক্ষেত্রে এই দুটো সূত্রে ব্যবহার হবে। এখন কথা হচ্ছে জি এর সামনে কখন প্লাস হবে? এখানে তো দুটো সূত্র, একবার প্লাসের একবার কি মাইনাসের। যখন দেখবা যে উপর থেকে পড়তেছে, পৃথিবী কিন্তু নিজের দিকে টানতেছে, মানে উপর থেকে ফেলতেছে মানে কি পৃথিবীর টানের দিকে কাজ করতেছে, পৃথিবীর কিন্তু টানতেছে আবার উপর থেকেও পড়তেছে। পৃথিবীর টানের দিকে যখন কাজ করবে সেটাকে বলবো আমরা প্লাস, তখন বলবো আমরা জি এর মান পজিটিভ। জি এর মান কি, জি এর মান পজিটিভ কখন হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? জি এর মান পজিটিভ। পরন্ত মানে কি উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, উপর থেকে পড়লে পরন্ত, ওটা কি জি এর মান কি পজিটিভ। যদি বলে পরন্ত সূত্র কি হবে? এই দেখো জি এর সামনে প্লাস, এই সমান সমান ইউটি প্লাস হাফ জি স্কয়ার। যদি বলে নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত মানে কি নিচ থেকে উপরে ঢিল মারা, নিচ থেকে উপরে একটা ঢিল মারা নিক্ষিপ্ত, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে, অর্থাৎ জি এর মানটা কি হবে? নেগেটিভ। জি এর মানটা নেগেটিভ। নিক্ষিপ্ত বস্তুর অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র হবে? জি এর সামনে মাইনাস বসাতে হবে, এই সমান সমান ইউটি মাইনাস জিটি স্কয়ার। ওকে, তো পরন্তের ক্ষেত্রে প্লাস জি, নিক্ষিপ্তের ক্ষেত্রে মাইনাস জি, প্লাস মাইনাস জি। এটার ক্ষেত্রে কি হবে? জি এর মান পজিটিভ হবে পরন্তের ক্ষেত্রে, নেগেটিভ হবে নিক্ষিপ্তের ক্ষেত্রে। জি, তো মূলত এই যে চারটে সূত্র, এই চারটে সূত্র আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, এগুলো পড়তে হবে, বেশি করে পড়তে হবে। এখন একটু প্র্যাকটিসে যাই, প্র্যাকটিস 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 প্র্যাকটিস। একই সূত্র, জাস্ট এস আর এর পরিবর্তন। এর মানটা কিন্তু না ভাই, জি এর মানটা কিন্তু ফিক্সড 9.8, মনে রাখবা জি এর মান সবসময় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ, ত্বরণের একক যেটা, জি এর মানও এই একই। অভিকর্ষ ত্বরণ, এটাও কিন্তু এক ধরনের ত্বরণ, এই জন্য মানটা এক। এখানে একটা ক্যাট আছে, বিড়াল। হ্যাঁ, যদি আমি বিড়াল হিসেবে দেখতে পারি না, আমি একটু দেখাচ্ছি। এটা মনে করো বিড়াল, এটা লেজ, এটা মাথা, এটা কি ক্যাট, এই দুটো পা, এটা ক্যাট। সো এটা এই দিকে আছে একটা ইঁদুর, এটা একটা র্যাট আছে, তাতে ইঁদুর আছে, এটা ইঁদুর আছে, র্যাট, র্যাট ক্যাট। এর ডিস্টেন্স, এটার ডিস্টেন্স আছে 9 মিটার। এটা পিছন থেকে এত ত্বরণে দৌড়াচ্ছে, 0.02 মিটার সেকেন্ড ইনভার্স 2। এত ত্বরণ, দেখো ত্বরণের একক, এত ত্বরণে একে তাড়া করতেছে, অর্থাৎ ধরার জন্য দৌড়াচ্ছে। এখন এও আবার দৌড়াবে, এ কত বেগে দৌড়াবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, কত বেগে দৌড়াবে এটা আমাদের নির্ণয় করতে হবে। না না সরি সরি, অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ইঁদুরটার কাছে পৌঁছাতে এই বিড়ালটার বেগ কত হবে, বিড়ালটার কত হবে, বেগ কত হবে। বিড়ালটার ত্বরণ দেওয়া আছে, এত ত্বরণে দৌড়াচ্ছে, এটার কাছে পৌঁছাইতে অর্থাৎ 9 মিটার পৌঁছাইতে বিড়ালটার বেগ কত হবে, বেগ অর্থাৎ ভেলোসিটি কত হবে। কি কি দেওয়া আছে দেখো, এখানে এর মান দেওয়া আছে, এটা এর মান কিন্তু একক দেখে বুঝতে হবে, এটা এর মান মিটার সেকেন্ড ইনভার্স 2, এর মান কত? 0.02 মিটার সেকেন্ড ইনভার্স 2 এর মান দেওয়া আছে। কি হবে এবার? না 9 মিটার, কি হবে? 9 মিটার, 9 মিটার, 9 মিটার, 9 মিটার, 9 মিটার, সরি এটা কিসের মান? এস এর মান 9 মিটার, 9 মিটার। স্ট্রেট লাইন যেহেতু এস বলতেছি, এ বলতেছি, উপর নিচে হলে এস জি বলতাম। ভি এর মান কি করতে হবে আমাদের? নির্ণয় করতে হবে, ভি এর মান নির্ণয় করতে হবে। আর এই যে বিড়ালটা কিন্তু স্থির অবস্থায় ছিল, অর্থাৎ স্থির ছিল, প্রথমে কি স্থির ছিল, সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা ওইটাই ছিল, নট সরি, আগে স্থির ছিল। স্থির অবস্থাতে মানে স্থির অবস্থা থেকে এত বেগে মানে এত ত্বরণে দৌড়া শুরু করছে, 9 মিটার দৌড়ানোর পর এর বেগ কত হবে, বা ধরার সময় এর বেগটা কত হবে। অর্থাৎ স্থির অবস্থা যেহেতু ছিল, ইউ এর মান কিন্তু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। ভি নির্ণয় করতে হবে, দেখো এ এস ভি ইউ কোন সূত্র, এই সূত্রটা তো অবশ্যই নয়, এ সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র তো অবশ্যই নয়। এখানে দেখো টি আছে, এখানে কিন্তু টি নাই, তার মানে এই সূত্রটা নয়। আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 এস। দেখো ভি আছে, ইউ আছে,
এর মান আছে, এস এর মান, সব কিছুর মান এখানে আছে। তো এর মান আছে, এস এর মান আছে, ভি এর মান নির্ণয় করতে হবে, ইউ এর মান আছে। এই সূত্র হবে, এটা নয়। এই সূত্রের মধ্যে প্লাস হবে না মাইনাস হবে। তো এই বিড়ালটা ইঁদুরটাকে ধরতে গেলে কি করতে হবে? আস্তে আস্তে যদি আমি বেগ কমায়, ওকে ধরতে পারবে। তার মানে আস্তে আস্তে বেগ বাড়াবে। বাড়াবে মানে কি? অবশ্যই প্লাস হবে, প্লাস হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। ভি এর মান কত? ভি এর মান নির্ণয় করতে হবে। ভি স্কোয়ার রাখলাম, ইউ স্কোয়ার মান কত? 0 উপরে স্কোয়ার প্লাস 2, এ এর মান কত? 0.02, এস এর মান 9 মিটার। ওকে, 0 উপরে 0 স্কোয়ার আছে, ভিটা যে রাখি, রুট স্কোয়ারটা পাশে কি রুট হবে, রুট 0 উপরে স্কোয়ার করলে 0 হয়, 2 গুণন 0.02 এটা ক্যালকুলেশন করে যেটা হবে এটা অ্যান্সার মিটার সেকেন্ড ইনভার্স 1। কি অ্যান্সার কত হবে? মিটার সেকেন্ড ইনভার্স 1, 0.6 মিটার সেকেন্ড ইনভার্স 1, 0.6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তোমাকে এই মানগুলো দেখে বুঝতে হবে কোন সূত্র, এই সূত্র না এই সূত্র। যদি এই সূত্র হয় এই সূত্র বসাতে হবে, এই সূত্র হলে এই সূত্র বসাতে হবে। প্লাস মানে কখন হবে? বেগ বাড়লে প্লাস, এই যে প্লাস, বেগ কমলে মাইনাস। একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত, 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে কি? এস, এস নির্ণয় করতে স্ট্রেট লাইনে যেহেতু অতিক্রান্ত দূরত্ব, স্ট্রেট লাইনের দূরত্ব ওটা কি বড় কি? স্ট্রেট লাইনের দূরত্ব কি বলে? সরণ বলি, বারবার বলতেছি সরণ। সরণটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো সময়ের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে, অর্থাৎ এ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে। স্থির যেহেতু বলছে, ইউ এর মান কত? 0, ইউ এর মান 0, ইউ এর মান 0। তো বলো এখন কোন সূত্র হবে? সূত্র তো আমার অনেকগুলো আছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই সূত্র কি হবে? এই সূত্রে ভি এর মান দেওয়া আছে, দেখো ভি এর মান কোথাও দেওয়া নেই, ভি এর মান কোথাও দেওয়া নেই। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, কিন্তু ভি এর মান দেওয়া মানে কি? এই সূত্র আমরা স্কিপ করবো, এই সূত্র কি বাদ। এর সমান সমান ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। বলো দেখি এস এর মান নির্ণয় করতে হবে। ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, মানে এই সূত্র প্লাস না মাইনাস। স্থির অবস্থা থেকে 6 সেকেন্ড পরে এত বেগে ত্বরণে চলে, মানে চলছে আর কি, চলতে আছে, কোনো থামাতে হবে না বা কমাতে নেই, চলতে আছে, তার মানে প্লাস। এস এর মান নির্ণয় করতে হবে, অতিক্রান্ত দ্রুত। ইউ এর মান কত? 0, টি এর মান 6 প্লাস হাফ, এর মান কত? 2, টি এর মান 6 এর উপর স্কোয়ার, 0 সাথে 6 গুণ করলে 0 হয়, এই 2 এদিকে কাটা, 6 6 36, 36 মিটার। অতিক্রান্ত দূরত্ব এত মিটার, অতিক্রান্ত দূরত্ব এত মিটার, এত মিটার। দেখো এই সূত্র দিয়ে খুব সহজে আমরা করতে পারলাম। এর মানে না যে এই সূত্র দিয়ে করা যাবে না, এই সূত্র দিয়েও করা যাবে। দেখো এখানে দেখো এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ইউ এর মানও দেওয়া আছে, এস এর মানটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। শুধু ভি এর মানটা নেই, ভি এর মান নাই মানে যে একদম করা যাবে না এমন না, ভি এর মান নির্ণয় করা যাবে। দেখো করি আমরা একটু এর সাইডে করি। এ সমান সমান কত দেওয়া আছে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এর মান, টি এর মান কত আছে? 6 সেকেন্ড। ইউ এর মান কত আছে? স্থির যেহেতু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা একটা সূত্র জানি না, ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি। প্লাস হবে কখন? যখন বাড়বে, প্লাস কমলে মাইনাস, তাহলে এটা কি প্লাস হবে? ভি সমান ইউ প্লাস এটি। ইউ এর মান কত? 0, এর মান কত? 2, টি এর মান কত? 6, অর্থাৎ 6 দুগুণা 12, 6 দুগুণা 12 মিটার সেকেন্ড ইনভার্স 2। ভি এর মান দেখো বের হয়ে গেল, ভি এর মান বের হয়ে গেল।
ভি এর জায়গায় ভি এর মান বসাবো, ইউ এর জায়গায় বসাবো, এ এর জায়গায় বসাবো, এস এর মানটা নির্ণয় করবো। বসাবো ভি এর কত 12 এর উপরে স্কোয়ার, ইউ 0 এর উপরে স্কোয়ার, প্লাসের সূত্র হবে কিন্তু প্লাস 2 এর মান কত, এর মান 2, এস এর মান নির্ণয় করতে হবে। 12 এর উপর স্কোয়ার করলে 844, 2 2 4 4 গুণন এস, 4টে পাশে পার হয়ে গেলে কি ভাগ হবে, 144 ভাগ 4 ইন্টু এস। এটা কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে কত হবে 3 সরি 4 3 4 12, 3 4 12 আর 2 3 8 4 6 24, 4 6 24, 4 6 24 36, অর্থাৎ এস এর মান 36 মিটার। এভাবে করা যাবে, এভাবে করা যাবে, তোমার ইচ্ছা, ইচ্ছা মন খুশ, ইচ্ছা মন খুশ। অবশ্যই তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা চাচি, খালা খালু, নানা নানি, ফুপা ফুপু, মা বাবা সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবা। সাবস্ক্রাইবের কথা বলবো না, ভালো লাগলে অবশ্যই করবা, পারলে একটু কমেন্ট করে বলবা যে এই টপিক আমার লাগবে, ওই টপিক লাগবে। ওকে, লাস্ট অঙ্ক। একজন একটা অবুজ বালক নিচে দাঁড়ায় আছে, একটা বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছে, আচ্ছা সরি, আম গাছের নিচে দাঁড়ায় আছে, এটা আম গাছ, এইখানে একটা আম আছে, মাটি থেকে আমের দূরত্ব হচ্ছে তোমার 14 মিটার। একটা অবুজ বালক আম খাবে, নিচ থেকে একটা ঢিল মারছে, 14 মিটার উপরে ঢিল মারছে, আমটা গিয়ে লাগছে, আমটা যখন লাগছে, এই ঢিলটার বেগ ছিল 29.4 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে অবুজ বালক প্রথমে ঢিল যে মারছে ওই আদি বেগটা কত, শুরুর বেগটা কত নির্ণয় করতে হবে। অবুজ বালক ঢিল মারছে, সে আদি বেগ নির্ণয় করতে হবে। ঢিল লাগার সময় একটা বেগ ছিল, এটাকে বলবো শেষ বেগ, আর এর কি উচ্চতা বা হাইট, দূরত্ব, উপর বড় দূরত্ব। যেহেতু নিক্ষেপ করছে, জি এর মান কি হবে, অবশ্যই আগে থেকে বলে রেখে, জি এর মান নেগেটিভ হবে। জি এর মান কি নেগেটিভ, দেখো পৃথিবীর টানের বিপরীতে যাচ্ছে নেগেটিভ। এখন বড় কোন সূত্র হবে, সূত্র কিন্তু দুইটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 জিএস, এটা একটা সূত্র, আরেকটা সূত্র আছে এ সমান সমান ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, দুটো সূত্র আছে। এই সূত্র হবে নাকি এই সূত্র হবে, ঠিক যেহেতু সময়টা নাই, তার মানে এই সূত্র স্কিপ, এই সূত্র বাদ। এই জায়গা থেকে আমাদের নির্ণয় করতে হবে, এইচ এর মানটা নির্ণয় করতে হবে। জি এর মানটা আমরা জানি 9.8, ইউ এর মান তো নির্ণয় করতে হবে, সরি এইচ এর মানটা দেওয়া আছে, জি এর মানটা তো আমরা নিজে থেকে জানি 9.8, ইউ এর মানটা নির্ণয় করতে হবে, ভি এর মানটা দিতে দেওয়া আছে, এটা ভি এর মান, এটা উচ্চতা হাইটের মান, ইউ এর মান নির্ণয় করতে হবে, আর জি এর মান 9.8, জি এর মান কত 9.8, মানে আমাদের এই সূত্র ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2জি, প্লাস হবে না মাইনাস হবে, নিক্ষিপ্ত কি মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2জি, জি এর মান মাইনাস বলেছিলাম না, জি এর সামনে মাইনাস। ভি কত 29.4, তার উপরে স্কয়ার, ইউ কত নির্ণয় করতে হবে, ইউ স্কয়ার নির্ণয় করতে হবে, মাইনাস 2 গুণ 9.8, এইচ এর মান 14। এটাকে যদি এবার সেপার করি, আচ্ছা ক্যালকুলেশন কি আছে আমার কাছে, ক্যালকুলেশন আছে আমার কাছে, আচ্ছা এটাকে যদি এপাশে পার করি, এই অংশটাকে যদি এপাশে পার করি, মাইনাস আছে কি আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 29.4 তারপর স্কয়ার, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 2 গুণন 9.8 গুণন 14 সমান ইউ স্কয়ার, স্কয়ারটা এপাশে পার করে গেলে হবে রুট হবে। আর এত বড় ক্যালকুলেশন তুমি নিজে করো, নিজে করে অ্যান্সার কত হবে এটা আমাকে বের করে দেখাও, মিটার সেকেন্ড ইনভার্স 1 কত হবে বের করে দেখো, অ্যান্সারটা হবে 3375 মিটার সেকেন্ড ইনভার্স 1, মিটার সেকেন্ড ইনভার্স 1। বাস এতটুকু ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে তাহলে ক্লাসটি করার পর যা লিখছো বা যা স্ক্রিনশট মারছো সবগুলো আবার রিভিশন দাও, দিয়ে তারপর ঘুমাইতে যাও না কি করতে যাও তোমার ইচ্ছা।
ওকে, রিভিশন দিতে হবে। আর প্রতিটা পয়েন্টে প্রতিটা স্লাইডে একটি স্ক্রিনশট মারে রাখলে ভালো হয়। পরে মনে পড়বে যে এই জায়গায় এইটা বুঝেছি, এই জায়গায় এইটা বুঝেছি। এরপর এইটা বোঝার পর তোমার কাজ হবে, যেটা উচিত হবে, গাণিতিক সমস্যা সমাধান বই বের করে বা বিভিন্ন সোর্স, বিভিন্ন বই বের করে অঙ্কগুলো প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবা তত তুমি এক্সপার্ট হবা। আর এই অধ্যায়টা কতটা কঠিন, কতটা সহজ, তুমি ক্লাসগুলো একদম এই অধ্যায় সবগুলো ক্লাস করার পর তুমি নিজে থেকে বুঝতে পারবে যে এই অধ্যায়টা আসলে কতটা কঠিন আর কতটা সহজ। আগে থেকে বলবো না এই অধ্যায়টা খুব কঠিন, খুব সহজ, অত ডায়লগ মারবো না। তুমি নিজে থেকে বুঝতে পারবা যে এটা কঠিন নাকি সহজ। ওকে, এরপরে আমরা গুলির অঙ্ক করবো, তারপর আমরা বাঘ হরিণের অঙ্ক করবো, তারপর অনেক অঙ্ক আছে, দেখবো মজার মজার অঙ্ক আছে। ততক্ষণে পড়তে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।